আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আপনারা বলেন আজকে এটা কি চা? প্রতিদিন আমি অর্জুন চা খাই। আজকে কিন্তু আমি পুদিনা চা খেয়েছি। আর আজকে আমি মিক্সড সবজি রান্না করব। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, বেগুন, ঢেঁড়স আর নিয়ে নিয়েছি বরবটি। এর সাথে কিন্তু আমি আলুও দেবো। তো সবগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। আর উপকরণগুলো কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, যেরকম উপকরণ বা যেরকম ঝাল মশলা তেল খেতে ইচ্ছা করে আপনাদের বা যেরকম আপনারা অভ্যস্ত সেরকম দিয়ে দিবেন। আর আমি এখানে আস্ত জিরা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। তেলটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তেল কিন্তু অল্প বেটার, সেজন্য আমি এখানে 3 থেকে 4 চামচের মতো তেলটা দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের রান্নাগুলো কিন্তু তেল একটু কমই লাগে। তো যা হোক, এভাবে কিন্তু আমি সবজিটা রান্না করলাম। আর সবজি রান্না করার নিয়ম হলো, যখন একটু নিচে লেগে যাবে বা একটু পোড়া পোড়া লাগবে, তখন কিন্তু আপনারা এটা নামিয়ে রাখবেন। তখন কিন্তু একটু সুন্দর একটা গন্ধ বার হয় আর কিন্তু অসাধারণ লাগে। তখন আপনারা এটা রুটি দিয়ে বা সবজি দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে বা পোলাও দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আমি সবজিটা রান্না করা হয়ে গেল। আর এদিকে আমি একটা প্যানে বসিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি একটু মাঝারিভাবে ভেজে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে আমি মাছ রান্না করবো। দিয়ে দিলাম আমি লবণ। বারবার বলতেছি, আপনারা আপনাদের উপকরণগুলো দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ আপনারা কষাবেন, তাহলে যে হলুদের বা মরিচের যেটা স্বাদ থাকে বা গন্ধ থাকে সেটা লাগবে না। আর এখানে একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে সামান্য একটু কষাবেন, তাহলে মশলার গন্ধটা আপনাদের লাগবে না। আর চালটাকে আপনারা একটু লোতে রেখে দিয়ে তারপর আপনারা এটা ছেড়ে করবেন, তাহলে কিন্তু তেল ছিটকে পড়বে না। আর তখন এটা খেতেও অনেক ভালো লাগবে। আর পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হবে। আর এইভাবে আমি মাছগুলো একটার পর একটা উল্টে দিচ্ছি। মাছগুলো আপনারা কখনো এরকমভাবে উল্টাবেন না, মানে মাছগুলো ভেঙে যায়। সেজন্য আপনারা একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে পানি দিয়ে দিবেন। পানিটা হালকা করে দিয়ে দিবেন, যেরকম আপনারা রস খেতে পছন্দ করেন সেরকম পানিটা দিয়ে দিবেন। আর পানিটা কিন্তু মাছের উপরে যেন না যায়, না তাহলে বেশি সিদ্ধ হয়ে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর বেশি মাছ কিন্তু দেশি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার প্রায় রান্না করা শেষ। তো এভাবে আমার মাছটাও কিন্তু রান্না হয়ে গেল। তারপর আমি রান্না করব গরুর মাংস। আজকে আমি এতগুলো রান্না করতেছি কারণ আজকে আমি বাসায় থাকবো না, সেজন্য আমি একদিনের জন্য একটু বাইরে যাব, সেজন্য একটু বেশি করে রান্না করতেছি। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। আর এখানে গোটা মশলা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর তেল দিয়ে দিলাম। একদিন শুধু বাসায় থাকবো না, তারপরে দেখেন কত রান্না বান্না, কত কাজ বার হয়েছে। আর এখানে আমি আজকে ফ্রিজটাও আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। ফ্রিজটা আমি সুন্দরভাবে মুছলাম। তারপরে যে একটা বক্স থাকে সেই বক্সে, সবজির বক্সটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে একটা পেপার বসিয়ে তারপরে আমি সবজিগুলো রাখলাম, তাহলে সবজিগুলো অনেক ভালো থাকে, পানি জমে না। আর অনেক দিন কিন্তু ভালো থাকে সবজিগুলো। তাহলে নিচে যে অনেক গেদগেদা হয় বা পানি জমে থাকে সেটা আর হবে না। তো এভাবে মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছিলাম, কারণ সব দিকেই কাজ করতে হয়। তো যা হোক, এভাবে আমার মাংসটা সিটি দেওয়া হয়ে গিয়েছিলো। আর এখানে আমি একটু কষিয়ে নিব। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। তো এভাবে আমি একটু কষিয়ে তারপর রান্না করব। তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু আমার ওপরে চলে আসছে। আর এখানে কিন্তু আমি আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংস রান্নাটাও কিন্তু আমার শেষ। তাও এখানে আমি রুটি করতেছি।
তো দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর বিকেলের নাস্তার জন্য আমি মেয়ের জন্য একটু নুডলস রান্না করব। নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিলাম। কালকে কিন্তু মেয়ের পরীক্ষা, কিন্তু আমাকে আজকে বাধ্যতামূলক যাইতেই হবে বাবার বাড়িতে। সেজন্য সবগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে তারপরে আমি বাইর হব। আর মেয়ের কিন্তু কালকে পরীক্ষা, আজকে আবার কোচিং আছে। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপর নিয়ে আসব, তারপরে বাবার বাসায় চলে যাব। তো এভাবে রান্না বান্না করার পরে তো এক সময় আমি মেয়েকে নিয়ে প্রাইভেটে দিয়ে আসছিলাম। আর দেখেন আজকে আমার ডাল রান্নাটা আজকে আপনাদের দেখানো হয়নি। তো যা হোক, তো এগুলো আমি আজকে রান্না করলাম, মাংস, রুটি, নুডলস। আর সকালবেলা কিন্তু ওরা সবাই কলা খেয়েছিল, কলা, রুটি এগুলো খেয়েছিল নাস্তা, কেউ আবার ভাতও খেয়েছিল। তো যা হোক, এক একজন এক এক রকম খাবার খেয়েছিল, সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে কিন্তু আমি মেয়ের যে কালকে পরীক্ষা, সেজন্য মেয়ের জন্য আমি সবগুলো গুছিয়ে রাখলাম। আর এই গাছটা আমি জানি না গাছটার নাম কি। এই গাছটা আমি কালকেই কিন্তু আমি এই টেবিলে রেখেছিলাম। পাতাগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। পানির বোতল আর এখানে পেপার, ক্লিপবোর্ড আর সব কিছু, রাবার, পেন্সিল বক্স সব কিছু আমি ক্লিপবোর্ডের ভিতরে ঢুকে দিয়েছি। আর এখানে কিন্তু আমি স্কুল যে ড্রেসটা হয় সেই ড্রেসটা আমি গুছিয়ে রেখেছি, যাতে আমি কালকে থাকবো না, সেজন্য মেয়ের জন্য কোনো সমস্যা না হয়, সেজন্য আমি রেখে দিয়েছি।